হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আমি আগের যে ভিডিওটা ছিল সেখানে আমি হাউস অফ ড্রাগন নিয়ে কিছু কথা বলছিলাম। আর তার সঙ্গে সঙ্গে কথা বলছিলাম তোমার গেম অফ থ্রোনস নিয়ে। আর যেটা আমি বলবো যে এই দুটো সিরিজ বা এর সঙ্গে আরো একটা সিরিজ আছে, সেটা হচ্ছে সেভেন কিংডম নাইট। তো এইসব জিনিসগুলো মানে এগুলো একসঙ্গে একটা কানেক্টেড, একে অপরের সঙ্গে জিনিসগুলোকে দেখানো হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে এর আগে আমি 'গেম অফ থ্রোনস' দেখে ফেলেছি। আর 'হাউস অফ ড্রাগনটা' দেখা চলছে আমার। এখনো শেষ হয়নি। তো সেটা নিয়ে আমি আজকে কথা বলব না। কোনো ওয়েব সিরিজ বা এরকম একটা নিয়ে কথা বলব না। আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলব। যেটা সাধারণত আমি কথা বলে থাকি আমার কিছু সময়ের বা জীবনের কিছু কথা সেগুলো বলে থাকি। তো সেগুলো আজকের আমি বলব। ঠিক আছে? চলো শুরু করি। মানে যখন আমি ছোট ছিলাম বলতে বারবারই একই কথা আমি বলছি, যখন আমি ছোট ছিলাম, ছোট ছিলাম। কিন্তু এরকম বলব না। তাও আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল কথাটা। যাই হোক, যখন আমি স্কুলে পড়তাম, মানে যখন মানে হাই স্কুল যেটাকে বলা হয় আমাদের এখানে, সেখানে যখন পড়াশোনা করতাম, আমি সেই কথাটাই বলছি। বর্ষাকালে তোমরা দেখবে যে আমাদের যেতে ভালো লাগে না, একটা ন্যাক থাকে না যাওয়ার জন্য। কিন্তু কিছু ছেলেদের ক্ষেত্রে বর্ষাকালটাও ভালো লাগে যাওয়ার জন্য স্কুলেতে। তারা হলো যারা খুব ভালো পড়াশোনা করে ১ নম্বর। আর ২ নম্বর যারা একটু খেলাধুলো করতে ভালোবাসে। তাই না? তো তারা গিয়ে কি করবে না, টিফিন হলেই খেলাধুলো করবে। খেলাধুলো করে পুরো জামা প্যান্ট কাদা করবে। পুরো জলের মধ্যে মানে ওখানে করবে, করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে? তো এরকম একটা সময় যখন আমরা ক্লাস করে খেলাধুলার জন্য যখন যেতাম গ্রাউন্ডেতে, তো সেই সময়টা কিছু ছেলেপেলে থাকতো যারা খেলাধুলো করত। বর্ষাকালেতেও আমি দেখতাম, কিন্তু আমি খেলতাম না বর্ষাকালে। এমনি সময় হলে আমি খেলাধুলো করতাম। আর আমাদের স্কুলের মাঠটা খুব ভালো। তার কারণ কি? আগে যখন আমরা 5-6 এ পড়তাম, তখন একটু কাদা-ফাদা হয়ে যেত। তার কারণ উপরে বালি-ফালি দেওয়া থাকতো না। আর আমরা যখন তারপর ক্লাসে উঠলাম 7, 8, 9, 10 এ, তখন বালি দিয়ে পুরোটাকে কভার করা হলো। আর তার উপরে ঘাস মানে ঘাসের ওই যে দানাগুলো দেওয়া হলো। যার ফলে ওখানে মানে জল দাঁড়ায় না ওই জায়গাটাতে। ঠিক আছে? তার ফলে খেলাধুলার সুবিধা হতো। আর খেলাধুলার সুবিধার জন্য কি হতো, এই বর্ষাকালে তো ওখানে খেলাধুলো করা যেত। বিশেষ করে ওই যে ঢালাই টেনিসের কথা একসময় বলছিলাম তোমাদেরকে, ওইটা খেলা যেত। তো ওইটা খেলাধুলো করে যখন আসতাম আমরা বাড়ি ফিরে, তখন কোনো বাসে আমাদেরকে নিত না ওঠার জন্য। কারণ কি? পুরো গা ভিজে আছে, কাদা-ফাদা লেগে আছে, নেওয়া যাবে না এদেরকে। ঠিক আছে? আর যে অন্যান্য যে প্যাসেঞ্জার গুলো আছে তাদের গায়ে লাগতে পারে। তারা দেখলে একটু করতে পারে, তার জন্য নেবে না। কিন্তু আমরা জোরমোর করে উঠে চলে আসতাম। ঠিক আছে? তো এইসব করার সময় মানে তোমরা দেখবে যারা করে এইসব না, ভীষণ মজা হয় বর্ষাকালে, ভীষণ। ঠিক আছে? প্রচন্ড পরিমাণে মজা হয়। আরো আমরা কি করতাম এই বর্ষাকালের সময় আমাদের এখানে বাড়ির পাশে একজনের মানে ওই বাগান টাইপের আছে যেখানে সবজি-ফবজি চাষবাস করে। তো ওখানে বর্ষাকালে বিশেষ চাষ হয় না, কারণ কি জল জমে যায় বলে। একটু নিচু জায়গা। তো তার ফলে সেখানে গিয়ে যখন আমরা খেলাধুলা করতাম এই রবিবারে, তখন আমাদের সঙ্গে আমার এখন যা বয়স, আমরা তখন ছোট ছিলাম। এই আমার বয়সী সবাই তখন খেলাধুলা করত। আমরা যখন ছোট ছিলাম। আর হেভি মজা হতো, হেভি সেই লেভেলের মজা হতো। ওই জলের মধ্যে খেলাধুলো করছি। বল তো যাচ্ছেই না। ঠিক আছে? বল শট করলে যাবে না ওখান থেকে। তো বল যাচ্ছে না, ওর উপরে পড়ে যাচ্ছে। সবাই মিলে হাসাহাসি করছে। এইভাবে আমরা খেলাধুলো করতাম এই বর্ষাকালেতেও। ঠিক আছে? আর খুব মজা হতো। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যারা খেলাধুলো করে প্রতিদিন, ঠিক আছে? বিকেলের সময় তুমি যখন খেলাধুলো করতে যাবে না, একদম মানে একটা যে স্ট্রেস থাকে সারাদিনের না? ওটা চলে যায় পুরো। তুমি কোন কাজ করো না করো, একটা থাকে জিনিসটা মনের মধ্যে। ওটা চলে যায় একদম। একদমই চলে যায়। মানে তোমরা হেভি ফিল করবে, একটু হালকা ফিল করবে মানে মাথা। ঠিক আছে? তুমি হেভি লাগবে, শরীর একদম চাঙ্গা হয়ে যায় খেলাধুলো করলে। আমি দেখেছি খেলাধুলো যখন হয় এরকম করলে হয় এসব জিনিস। ঠিক আছে? আর তোমাদের একটা কথা বলি। আমরা যেহেতু গ্রামে থাকি, আমরা সবকিছুই করি। ঠিক আছে? সবকিছুই বলতে এরকম না যে একদম সবকিছুই করি। মানে কিছু জিনিস যেগুলো আছে হাস্যকর, আর যেগুলো মেমোরেবল হয়ে যায় জিনিসগুলো, সেগুলো করে থাকি। আমাদের স্কুলের পাশে ঠিক একটা মাঠে, যেটাতে
ধান চাষ করা হয়, ওটাতে একটা ডালের চাষ করা হয়। যেটাকে আমরা খেসারির ডাল বলে থাকি। আর ওই যে খেসারির ডালের যে চাষটা হয়, এ সময় হয় না। ওটা শীতকালের দিকেই প্রায় হয়। ঠিক আছে? তো যখন খেসারির ডালগুলো যখন শুটিয়ে আসে ওর মধ্যে যে যখন ডাল আসে, হেভি লাগে। ওই কাঁচাগুলোকে হেভি লাগে। নরম, নরম থাকে, মিষ্টি, মিষ্টি লাগে, হেভি লাগে। তো একদিন আমরা টিফিনে খাওয়া-দাওয়া করে মিড ডে মিল দিচ্ছিল। তখন সম্ভবত 8 এ বা 9 এ এরকম একটা পড়ি। 9 এ পড়লে তাহলে মিড ডে মিল আমাদের পাবো না। 8 এ পড়ি সম্ভবত। তো ওটা নিয়ে ভুল বলছি। তো মিড ডে মিলটা খেয়েই আমি ছিলাম, আরো ২ জন ছেলে ছিল। ডিরেক্ট গেছি ওই ডাল বাগানের মধ্যে। ছিঁড়ে-ফিড়ে নিয়ে এসে এই পেটের মধ্যে ঢুকিয়েছি, ঢুকিয়ে নিয়ে আসছি। আর আমাদের টিফিন শেষ হয়ে গেছে। আর সেই সময় গেট লাগিয়ে দেবে এদের গ্রাউন্ডের গেটটা লাগিয়ে দেবে যাতে গ্রাউন্ড থেকে সবাই চলে আসে। গেট লাগিয়ে দেবে গ্রাউন্ডে যেন কেউ না থাকে খেলাধুলো করার জন্য। ঠিক আছে? তো সেই সময় একজন স্যার গেটের সামনে এসে দাঁড়িয়েছে। তো যেকোনো স্যারই এসে যেকোনো একটা দিন দাঁড়ায়। কারণ সবাইকে ওই স্যারকে দেখলে সবাই ভয়ে চলে আসবে। ঠিক আছে? এইজন্য। তো সেইজন্য কি হয়েছে, আমি আসছি, স্যার বলছে, "ওটা কি তোর পেটের মধ্যে?" আমি বের করেছি। বের করতে বলছে, "তোদেরকে এমন মার মারতে হবে যাতে তোরা উঠে না আর হাঁটতে পারিস। কারণ কি তোরা এইসব করবি, স্কুলের নামে বদনাম হবে। আর তোরা এইসব করলে তোদের পেরেন্টস বাবা-মাকে আসতে হতে পারে। যার জন্য তাদেরও একটা হবে। কিন্তু তোদেরকে আর স্কুলে আসার দরকার নেই।" বলে বলছে যে, "এগুলো চুপচাপ নিয়ে যাবি, ব্যাগের মধ্যে রাখবি, রেখে বাড়ি নিয়ে যাবি। ক্লাসের মধ্যে কিছু করবি না।" ভাই আমি যেরকম ভদ্রভাবে আমি শুনেছি কথাগুলো, শুনে ব্যাগের মধ্যে রেখেছি। আর একজন দেখেছে। ঠিক আছে? আর ছেলেদের মধ্যে এটা হয়। একজন দেখা মানে তোমার ব্যাগের চেন খুলে ওটাকে নিয়ে পুরো ক্লাস করে দেবে। তো এরকমটাই হয়েছে। একজন দেখেছে নিয়ে পুরো ক্লাস করে দিয়েছে। মানে পুরো ওই যে ওর মধ্যে তো পুরো ডালের গাছগুলো ছিল। ছিঁড়ে-ফিড়ে একদম পুরো ক্লাস করে দিয়েছে। তারপরে ক্লাসটা হচ্ছিল ভৌত বিজ্ঞানের। ঠিক আছে? ভৌত বিজ্ঞানের স্যার এসছেন, ঢুকে বলছেন, "এগুলো কি? এখানে কি গরু থাকে যেগুলো খেয়েছে?" বলছে, "এটা কে নিয়ে এসছে বল? তাকে দেখতে চাই।" আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে? বলছে, "স্যার কে নিয়ে এসছে জানি না। কিন্তু এখানে পড়েছিল সবাই এরকম করে দিয়েছে।" বলছি, "কে করেছে?" "না স্যার জানি না। কেউ জানে না কে কি করেছে।" ভাই হেভি বাঁচা বেঁচে গেছে ঐদিন। ঠিক আছে? না হলে আমাকে হেভি কেলাতো। আমাকে ওটা পরিষ্কার করতে হতো। ভাই হেভি বাঁচা বেঁচে গেছে। আর ঐদিন তার জন্য সবাই মিলে ওই রুম পরিষ্কার করেছে। সবাই মিলে রুম পরিষ্কার করেছে। যে সবাইকে রুম পরিষ্কার করে দিয়ে তারপর বাড়ি যেতে হবে। সবাই মিলে রুম পরিষ্কার করেছে, করে বাড়ি-ফাড়ি এসছি আমি। আমি ওই দিনের কথাটা ভেবে আজও হাসি পায় যে ভাই এরকম করতাম আমরা। আর তোমাদেরকে যত বলবো না কাহিনীগুলো তত মনে এসে যায় আরো। আমাদের বাড়ির পাশে একজনের পেয়ারার গাছ আছে। ঠিক আছে? আর আমরা পড়তে যেতাম সব সাবজেক্ট গুলো যেগুলো মানে ইংলিশ আর ম্যাথ এই দুটো বাদ দিয়ে পাশের বাড়ি একজন জেঠুর মেয়ে আছে দিদি, তার কাছে পড়তে যেতাম। তো পড়তে যেতাম ঠিক কথা। যেহেতু বাড়ির পাশে দাদার ছেলে, জেঠুর ছেলে, কাকার ছেলে সবাই মিলে একসঙ্গে পড়তে যেতাম। তার জন্য একটা জটালা হতো। সেই জটালার মধ্যে অনেক কিছু কাহিনী হতো। ঠিক আছে? একটা কাহিনী বলি, পরপর হয়তো বলব। কি করতাম যে যেতাম গিয়ে বলতাম যে আমাদের হিসু করতে যাবো। ঠিক আছে? তো হিসু করতে যাবো বলে বেরিয়ে যেতাম। ওদের বাড়িতে দেখতাম যে কেউ পুকুর ঘাটে আসছে কিনা। ঠিক আছে? এরকম উঁকি মেরে দেখতাম। আর উঠে গিয়ে ২-৪ টি পেয়ারা ছিঁড়ে নিয়ে আসতাম। এসে খেতে এরকম ঢোকা যাবে না ওর মধ্যে। ঠিক আছে? খাওয়া-দাওয়া শেষ করে তোমাকে ঢুকতে হবে জিনিসটা। তো আমরা যখন খাওয়া-দাওয়া শেষ করে এসে যখন বসতাম, তখন তো আমাদেরকে কিছু তো মুখস্থ বা কিছু প্রশ্নের অ্যান্সার তো বলতেই হবে না? না হলে তো হেভি কেলাবে। ঠিক আছে? এখন তো আর কেউ কেলায়-ফেলায় না। কেলালে মা-বাবা এসে মানে মাস্টারকে কেলিয়ে চলে যাবে বাড়ি। তো আমরা গিয়ে বসছি। বসে বলছি যে, "তোদের মুখ থেকে পেয়ারার গন্ধ বেরোচ্ছে।" ঠিক আছে? এখনকার পেয়ারা হয়তো সেরকম নেই। কিন্তু তখন যে আমাদের দেশীয় যে পেয়ারাগুলো ছিল, ওগুলো খেলেই গন্ধ বেরোতো। তো বেরোচ্ছে। "কি ব্যাপার রে?" আমি বলছি, "না, কিছু না।" বলে এক কিছু ছেলে থাকে কিছু টিউশনে। ঠিক আছে? যারা দেখবে একটু
ছোট ক্লাসে পড়ে তোমাদের থেকে কিন্তু একটু বেশি হয় স্যার ম্যামেদের প্রতি। যে ওরা ওদের বাড়ির গাছ থেকে পেয়ারা চুরি করে খেয়েছে। হার হয়ে গেছে আমাদের। আমাদের তো কান ধরে উঠবোস করিয়েছে, কেলিয়েছে। কেলানোর পর বলেছে যে, "তোরা ৪ জন আমরা ছিলাম একসঙ্গে এরকম পড়তাম।" ঠিক আছে? ৪ জন না ৫ জন ছিলাম। তো বলছে, "তোরা ৫ জন একসঙ্গে বেরোবি না। একজন গেলি, তুই আসবি, তারপরে তুই যাবি, তারপর তুই আসবি। এরকম করে যাওয়া আসা করবি। ২ জনও একসঙ্গে যাবি না, একজনই যাবে।" ঠিক আছে? খুব মুশকিল হতো আমাদের। ঠিক আছে? ওই সময়টা। তো এখন তো সবাই আমাদের বাড়ির পাশে একজন টিউশন পড়ায়। তো বাচ্চা ছেলেরা সবাই একসঙ্গে বেরিয়ে যায়। আমরা যদি এরকম যদি বয়সে একসঙ্গে বেরিয়ে যেতাম, কারো বাড়ি পেয়ারা নিয়ে চলে আসতাম। ঠিক আছে? এরকম করতাম আমরা। মজা হতো বেশ। ঠিক আছে? আর এগুলো যারা মজা হিসেবে নেয়, তারা নেয়। এখনকার ছেলেমেয়েদের মধ্যে একটু ইগোইস্টিক ভাব বেশি আছে। তাদেরকে তুমি কিছু বলে দেবে, তারা একটা ইগোতে নিয়ে নেয়। আমাকে বলেছে এইসব কথা। আমি দেখি ভাই, কিছু ছেলে যারা 3-4 এ পড়ে, তারা কি বোঝে আমি জানি না। কিন্তু প্রচন্ড পরিমাণে ইগোইস্টিক ভাবে না জিনিসগুলোকে। আমরা তখন কিছুই নিতাম না। আমরা পেয়েছি, খেয়েছি, বাস কাজ শেষ। কে কি বলল তোরা গাল-ফাল দিয়ে করে যা। কিন্তু আমাদের কোন গায়ে মাখি না ওসব জিনিস। ঠিক আছে? আমরা যা খুশি তাই করতাম। মানে ওই যে বলে না আমরা সবাই রাজা, সে সময় আমরা ছোটবেলায় সবাই রাজা ছিলাম। যা খুশি তাই করো। কোন কিছু অসুবিধে নেই। ঠিক আছে? আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে কিছু কাহিনী বলবো এই টিউশনের টপিক নিয়ে। তোমরা অবশ্যই মজা পাবে প্রচন্ড পরিমাণে। টাটা, বাই বাই।